So hello everyone, welcome back to my channel, welcome back to Nivia's lifestyle. তো মুখ চোখের অবস্থা দেখো, কারণ আজকে হলো স্যাটারডে, রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি কালকে রাত্রিবেলা কখন ঘুমিয়েছিলাম, 1:30 পৌনে 2 হবে, তখন থেকে জাস্ট একটু আগে উঠলাম, মানে মাঝখানে উঠেছিলাম, মা খেতে দিয়েছে, আমি আবার ঘুমিয়ে পড়েছি। মানে ফার্স্ট টাইম আমি টানা ক ঘন্টা ঘুমালাম, মানে হয়ে গেছে হয়তো 20 ঘন্টা, ঠিক আছে। মানে এত অবস্থা, মানে কি বলবো, এখনো আমার মনে হচ্ছে ডেলিউশনে কাটছে। তো যাই হোক, আমার বাবা বলছে আমার মেয়েটা এত কেন ঘুমোচ্ছে, কি জানি ওয়েদারটা হয়তো এতটাই ভালো ছিল আর হয়তো আমার শরীরে এত ঘুম দরকার ছিল, ওই জন্য ঘুমিয়ে গেছি। তো যাই হোক, মা বললো এখন আর ঘুমাস না, না হলে আবারও রাতে হয় না যে এত ঘুমানোর পরে তো ঘুম আসে না, তো রাত্রিবেলা আর ঘুম হবে না। তো যাই হোক, এখন আমি আর ঘুমাবো না, আমি এখন ভাবলাম তাই একটু ব্লগ স্টার্ট করা যাক। আর হ্যাঁ, এক্ষুনি মানে একটু আগে একটা আমি ব্লগ আপলোড করলাম, বড় ব্লগ, তো তোমরা যাও গিয়ে দেখো আমার ডেলি লাইফ আপডেট। আর হ্যাঁ, ভাইরাল রাজুদার পকেট পরোটা খেতেও গেছিলো, আমি যাইনি, কিন্তু হ্যাঁ দেখো গিয়ে কারা খেতে গেছিলো, তো যাও গিয়ে ব্লগটা দেখতে দেখো। আর হ্যাঁ, শর্টস আপলোড করেছি, সেগুলো দেখো। আর আমি কত কিছু প্ল্যান করি যে ঠিক আছে চলো উইকেন্ড স্টার্ট হচ্ছে, ছুটি পেয়েছি, তো যাই গিয়ে শুরু করবো এক্সারসাইজ, শুরু করবো। ঘুমিয়েই কাটিয়ে দিয়ে এক্সারসাইজ আর করা হয় না, তো না যাই হোক, আমার হচ্ছে ঘুমটা দরকার ছিল, তাই হয়তো ঘুমিয়েছি। তো এই হচ্ছে ব্লগ স্টার্ট করলাম, দেখা যাবো। ও হ্যাঁ, যেটা বলার জন্য মানে একদম ভুলে গেছি, সেটা হলো আজকে হলো উল্টো রথ, সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। সোজা রথেও আজকে উল্টো রথ ভেবেছিলাম আমি যাব রথ টানতে, এখানেই সামনে, যেহেতু উল্টো রথে বাড়িতে আছি, সোজা রথে তো অফিস ছিল, কত ভাবা। মা বললো আর আমার যেতে ইচ্ছে করলো না, বললাম নেক্সট বারে টেনে নেবো, মানে আসছে বছর আবার হবে। তো এই উল্টো রথে সবাই পাপড় টাপড় খেয়েছো, পাপড় জিলিপি মালপোয়া মা তো এনেছিল, আমার খাওয়া হয়ে গেছে। এই যে আমার দেখতেই পাচ্ছ, মানে পাপড় জিলিপি মালপোয়া সব দেখা যাচ্ছে, আমার এমনি মুখেও ফুটে উঠছে। আর কি, খেটেই জীবন, খেয়েই চলো, খেতেই যেতে হবে। তো হে এভরিওয়ান, আবারও আমি ঘুম থেকে উঠেছি। স্যাটারডের পর আজকে হলো সানডে, আর সানডে মা সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো মামার বাড়ি, বড় মামার বাড়িতে বড় মামা যেতে বলেছিল অনেক দিন ধরে, তো মেজো মাসিরা আমাদেরকেও যেতে বলেছিল, তো মা বেরিয়ে গেছিলো। যেহেতু আমার কালকে থেকে অফিস, আর এই একটা দিনে এতটা জার্নি করতে আমার ভালো লাগে না, তো এই জন্য আমি যাইনি। আর বাবা কাজে গেছিলো, তো বাবা ফিরছে, মা আজকে ফিরবে না। মাসি ফোন করে বললো যে মাকে রেখে দিই, কোনো প্রবলেম হবে না, তাহলে অবভিয়াসলি নট, কেন না, কারণ মানে মাও ভীষণ চায় তার ভাই বোনদের সাথে সময় কাটাতে, আর যখন এরকম সময় আসে না, আমি কখনো মানে ওরকম ভাবি না যে মাকে ছেড়ে, হ্যাঁ অবভিয়াসলি মাকে ছেড়ে তো মাকে সবসময় পেতে চাই কাছে, কিন্তু সেই দিকটাও আমাদের বোঝা উচিত যে মা বাবাদেরও সেই স্পেসটা দেওয়া উচিত, তো এটা আমি অলওয়েজ দিয়ে থাকি। তো আমি বললাম হ্যাঁ মা থাকুক, তোমরা এনজয় করো, অ্যাবসলিউটলি নো প্রবলেম। তো যাই হোক, আমি আজকেও ঘুমিয়েছি। তো অর্ডার করে নিয়েছিলাম সকালবেলা, তো মা ভাত করে গেছিলো, তো ভাত খেয়ে নিয়েছিলাম, আর অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে তোমার ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস খেয়ে নিলাম। ওটাই আমার দুপুরবেলাও খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা মানে একটু লেট করেই খেয়েছিলাম। আর এটা জাস্ট আমার ঘুম ভেঙেছিলো 9টার সময় উঠে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, ওষুধ খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে তোমার জাস্ট আ মিনিট, তো এখন হয়তো বাজে 11টা বাজতে 5, আর আমি এতক্ষণ ফোন ঘাটছিলাম। আর হ্যাঁ, একটা শর্টস আপলোড করেছি, সেই শর্টসটা গিয়ে দেখো, 2টো শর্টস আপলোড হয়ে গেছে অলরেডি, 2টো শর্টস গিয়ে দেখো, আর অনেক ভালোবাসা দাও, আর আমার চ্যানেলকে সাপোর্ট করো। আর এখন তাহলে ভাবছি একটুখানি স্কিন কেয়ার করে নিই,
তো চলো যাওয়া যাক, স্কিন কেয়ার করা যাক। আমি অলরেডি তোমার কি বলে, এই অন্ধকার হয়ে গেছে তার, হ্যাঁ। তো আমি অলরেডি জানলা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। তো আমি ভেবেছিলাম হয়তো বাবা আসবে না, তো বাবাকে ফার্স্টে ফোন করেছিলাম তো তুমি কি আসছো, তো বাবা ফার্স্টে মানে এটা জানার জন্য, তো বাবা ফার্স্টে ফোনটা তুললো না। তারপরে আমি নিচে তালা ঠালা সব দিয়ে আসলাম, কিন্তু তারপরে বাবা ফোন করে বললো যে আমি আসছি। তো আমি আবার নিচে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসলাম যাতে বাবার তালা খুলতে প্রবলেম না হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখন একটু স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার করার জন্য আমি একটা দিনই পাই, 2 দিন ছুটি পেয়েছিলাম এই সপ্তাহে, কিন্তু কিছুই করা হলো না, আমি ঘুমিয়ে কেটে যায়। তো এই একটা দিনই পাই, তো একটা দিনে একটু স্কিনটা কেয়ার করি। তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হলো একটুখানি গরম জল বসাবো। গরম জল কেন বসাবো, তার কারণ আমি নেব হচ্ছে স্টিম। তো গরম জল একটু বসিয়ে দিই, তারপর জলটা ফুটতে এই যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক, টকবক করে ফুটবে, তারপরে আমি এটা থেকে নেব স্টিম। ততক্ষণ আমি গিয়ে ফেস ওয়াশটা করে নিই। তো আমার ফেস ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার গালের এই পাশে 3খানা পিম্পল বেরিয়েছে, আর এই পাশে তাই। আমি জানি না কেন পিম্পলগুলো হচ্ছে, আই রিয়েলি ডোন্ট নো। তো আমার স্টিম নাও হয়ে গেছে, এই যে দেখো স্টিম নিচ্ছিলাম। এরপর আমি করবো স্ক্রাবিং, তারপর করবো ফেস মাস্ক দেবো একটা। তো এইভাবে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট হবে। এখন এই এত বৃষ্টি করছে, আমাকে এদিকে যেতে হবে। তো কালকে যখন মানে অফিসে যাওয়ার জন্য এসেছি, 2 ঘন্টা লেট হয়েছে। দেখতে পাচ্ছ এখন এত বৃষ্টি, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। আর এই যে আমি বুঝতে পারছি না অটো এদিকে চলবে কি চলবে না, কারণ কালকে তো একদম চলছিল না, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর কালকে অফিসে যেতে এই জন্য 2 ঘন্টা মতো লেট হয়েছে, কারণ হাঁটুর ওপরে জল। তো জানি না এখনও হবে সারা রাত বৃষ্টি। মানে আমাদের বাড়ির ওখানে জল সচরাচর জমে না, বাড়ির সামনেটা পর্যন্ত এত মানে জল জমে গেছিলো। এখন যে আমি বাড়ি ঢুকবো, পুরো জলের ওপর দিয়ে ঢুকবো, বুঝতেই পারছি। এবার অটো পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আমি এখান থেকে কী করে যাবো, আমাকে হেঁটে যেতে হবে না কী করতে হবে বুঝতে পারছি না, একটা অটো চলছে না। তো আমি এখন বেরিয়ে গেলাম, আবার অফিসে চললাম। তো এই ব্লগটা অবধি রাখছি। অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আর যত ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মিডিয়াস লাইফস্টাইল। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।